সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে আজকে এই চমৎকার আয়োজনে অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই মহামানবের প্রতি, যিনি আল্লাহর তরফ থেকে আমাদের কাছে সবচেয়ে বড় বিস্ময়কর সৃষ্টি হয়ে আগমন করেছেন এবং যার বিষয় নিয়ে গবেষণা রিসার্চ করে কিয়ামত পর্যন্ত মানুষ কোনো কুলকিনারা করতে পারবে না, সেই আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তির বারিধারা বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই অসাধারণ আয়োজনটি বাস্তবায়ন করবার জন্য যারা যেভাবে পরিশ্রম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ফরিয়াদ করি, আল্লাহ তাআলা তাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে অনেক বেশি গর্বিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা আমাদের আদায় করতে থাকা উচিত। কারণ পৃথিবীর ইতিহাসে বহু মানুষ এসেছে, আরও বহু মানুষ আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষ যে তার চাইতে জনপ্রিয়, তার চাইতে বেশি মানুষের ভালোবাসা পৃথিবীতে পেয়েছেন এমন আরেকজন মানুষ পৃথিবীতে আপনি খুঁজে বের করতে পারবেন না। শুধু তাকে ভালোবেসে তার নামে নিজের সন্তানকে নামকরণ করার যে রেকর্ড, এটা পৃথিবীর ইতিহাসে আরেকজন মানুষের বেলা আপনি দেখাতে পারবেন না। গোটা বিশ্বে মুহাম্মদ নামের যত মানুষ আছে এবং 1400 বছর ধরে তাকে ভালোবাসার যত মানুষ পৃথিবীতে আছে, গোটা পৃথিবীর সব মানুষের জনপ্রিয়তাকে যদিও জনপ্রিয়তা এই শব্দটি আজকাল খুব সস্তা ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু আমরা বোঝাতে চাচ্ছি যে মানুষের ভালোবাসা যে মানুষগুলোর জন্য থাকে, সেই ভালোবাসা সবগুলোকে যদি আপনি এক পাশে রাখেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানুষের ভালোবাসাকে যদি অপর প্রান্তে রাখেন, তো আমার তো ধারণা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসার ধারে কাছেও অন্য কোনোটাকে আপনি রাখতে পারবেন না। মানুষের ভালোবাসা খুব বেশি সময় ধরে আসলে ধরে রাখা যায় না। একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছেন 1400 বছর আগে, তার গত হওয়ার প্রায় 1.5 সহস্র বছর পরেও পৃথিবীতে তার যে জনপ্রিয়তা, বরং আমি ভিন্ন শব্দ বলি, তার প্রতি মানুষের যে ভালোবাসা, 1450 বছর পরের কথা, 14 বছর পরেই পৃথিবীর সকল জনপ্রিয় মানুষদের জনপ্রিয়তায় ভাটা পড়ে যায়। 14 বছরেরও প্রয়োজন হয় না, 14 মাস পর পৃথিবীর সবচাইতে আলোচিত, প্রশংসিত এবং অনেক নামি দামি মানুষগুলোর প্রশংসা এবং আলোচনা হারিয়ে যেতে শুরু করে। একজন মানুষ তার জীবনে কি ছিল যে কারণে যে 1400 বছর পরও পৃথিবীতে তিনি শুধু প্রাসঙ্গিকই নন, তিনি পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি মানুষের কাছে প্রিয় এবং ভালোবাসার পাত্র। তাকে অন্তঃস্থল থেকে মানুষ এত ভালোবাসে কি কারণে? কি ছিল তার বৈশিষ্ট্য? অবাক করা বিষয় হলো, তাকে নিয়ে বহু গবেষণা হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। একজন মানুষ যার জীবনকে নিয়ে গবেষণা করে কোনো প্রকার কুল কেনারা করে মানুষ শেষ করতে পারছে না, পারবেও না। নতুন নতুন তত্ত্ব, নতুন নতুন দিক তার জীবনের মানুষ আবিষ্কার করছে এবং কিয়ামত পর্যন্ত সেটিকে মানুষ আবিষ্কার করতে থাকবে এবং অনুসরণীয় এক ব্যক্তিত্ব হিসাবে তার ধারে কাছে রাখার মতো আরেকটি মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানুষের ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি মানুষের ভালোবাসার যে নজির আমরা দেখতে পাচ্ছি আজ পৃথিবীতে, আপনি পৃথিবীর ইতিহাসের অনেক বড় বড় রাজা বাদশাহ, অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তিত্ব, অনেক সম্পদশালী ব্যক্তিত্ব, অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব পাবেন, যাদের গত হয়ে যাওয়ার 50, 100, 150, 200 বছর পর পৃথিবীতে তারা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তাদের 14 গোষ্ঠীর নাম ধরে কেউ যদি গালিগালাজও করে, কারোর কষ্ট হবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মানুষ ছিলেন যে 1500 বছর পরও পৃথিবীর কোন এক প্রান্তে তাকে নিয়ে কেউ একটা খারাপ মন্তব্য করলে কোটি কোটি মানুষের হৃদয়ে সত্যিকারের রক্তক্ষরণ শুরু হয়ে যায়, চোখের পানি চলে আসে,
ক্ষোভে মানুষ ফেটে পড়ে। কি সেই সম্মোহনী শক্তি যেটা গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছে? নবী রাসূলদের মধ্যেও তো অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে এই একই দৃষ্টান্ত আমরা খুঁজে পাই না। অর্থাৎ তিনি সকল নবী রাসূলদের মধ্যেও যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ এবং সবার চাইতে অনন্য, এটা তার জীবনের বহু দিক হয়তো আমরা দেখে খুঁজে বের করতে পারব। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম তো বটেই, সত্যানুসন্ধানী মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের উচিত সেই মহামানবের জীবনকে শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলেও জানার চেষ্টা করা। কি ছিল তার জীবনে যে তিনি এতটা ভালোবাসা মানুষের অর্জন করতে পেরেছিলেন, এতটা প্রাসঙ্গিক তিনি ১৫০০ বছর পরেও গোটা পৃথিবীতে। এরকম একজন মানুষকে নিয়ে জানার যে কৌতূহল, জানার যে আগ্রহ, এটা সত্যানুসন্ধানে মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের মধ্যেই থাকা উচিত। এবং আমি আশা করব যে আমরা এখানে আজকে যারা আছি, যারা আমাদের বক্তব্য শুনছি, আমি সবাইকে অনুরোধ করব যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত, তার জন্মের আগের প্রেক্ষাপট, তখনকার বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে তার জন্মস্থান মক্কা এবং তার আশপাশের যে পরিবেশ পরিস্থিতি ছিল, এবং তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা জীবনীকে আমরা যদি কেউ জানতে চাই, তাহলে সেক্ষেত্রে ৩ থেকে ৪০০ পৃষ্ঠার একটি বই আমাদের জন্য সহায়ক হতে পারে, যথেষ্ট হতে পারে। আমরা চাইলে মাত্র ১ সপ্তাহে তার জীবনীটাকে জানার চেষ্টা করতে পারি। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি আজ বিশেষভাবে আপনাদের প্রতি অনুরোধ রাখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার উদ্দেশ্যে তার যে কোনো একটি পূর্ণাঙ্গ সিরাতের গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়ে শেষ করেন। বরং সম্ভব হলে আপনি কমপক্ষে ৩টি সিরাতের গ্রন্থ, ৩ আঙ্গিকে লেখা, সেগুলো যদি আপনি পড়ে দেখেন, আমার বিশ্বাস আপনার ইমানের মিটার এটা সাধারণ স্তর থেকে অনেক উপরে উঠে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে পৃথিবীকে কি দিয়ে গেছেন, এই আলোচনা তো অনেক বড় আলোচনা। তার যে অবদান ছিল বিশ্ব মানবতার প্রতি, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটি, তা হল গোটা বিশ্বের মানুষকে তিনি হেদায়েতের পথে পথনির্দেশ করেছেন। বিভ্রান্তি এবং গোমরাহির পথ থেকে মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। এজন্যই তাকে বলা হয় মানবতার মুক্তির দূত। মানুষের কল্যাণ এবং অকল্যাণের পথ তিনি চিহ্নিত করে দিয়ে গেছেন। আজ পৃথিবীতে অনেক আইডিয়া মানুষ এক্সপেরিমেন্ট করছে, অনেক আইডিয়া পশ্চিমে, পূর্বে, মধ্যে, গোটা পৃথিবীতে আপনি দেখবেন মানুষ অ্যাপ্লাই করে দেখছে। এই আইডিয়া, এই ধারণাগুলোকে অ্যাপ্লাই করার পর কখনো তার বিরূপ প্রভাব আমরা লক্ষ্য করছি, কখনো তার ভালো প্রভাব লক্ষ্য করছি, কখনো দেখতে পাচ্ছি যে একটা সময় পর্যন্ত তার ভালো প্রভাব থাকলেও আবার একটা সময় তার খারাপ প্রভাব আমাদের কাছে প্রকাশিত এবং প্রমাণিত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে লাইফস্টাইল, তিনি যে জীবন দর্শন বিশ্ব মানবতাকে দিয়ে গেছেন, আজও পর্যন্ত পৃথিবীতে কেউ এটি প্রমাণ করতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া লাইফস্টাইল বা তার দেওয়া জীবন দর্শনের এই দিকটা মানব সভ্যতার জন্য অনুপকারী বলে সাব্যস্ত হয়েছে। এটা আজও পর্যন্ত পৃথিবীতে কেউ বলতে পারেনি। বরং অবাক করা বিষয় হলো যে তার দেওয়া জীবন দর্শনের বিভিন্ন দিক, সেগুলোর যৌক্তিকতা, সেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেগুলোর যথার্থতা, এটা বিভিন্ন সময় শত শত বছর পর মানুষ আবিষ্কার করছে, উদ্ঘাটন করছে, অনুভব করছে, উপলব্ধি করতে পারছে। বিশেষ করে 2024-এর এই পর্যায়ে দাঁড়িয়ে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত সুন্নাহ খুঁজে পাবেন, যে সুন্নাহগুলোর যৌক্তিকতা, যথার্থতা 50, 100 বা 150 বছর আগেও পৃথিবীর মানুষ জানতো না, কিন্তু আজ সেটা দিনের আলোর মতো পরিষ্কার। তো এই মানুষটি সম্পর্কে জানার কৌতূহল, জানার আগ্রহ, জানার জন্য আমাদের মধ্যে প্রেরণা থাকা উচিত। অন্তত তার উম্মত হিসাবে, তার অনুসারীর দাবিদার হিসাবে তার জীবনী জানা আমাদের জন্য একেবারেই অপরিহার্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনলেই সাধারণত আমাদের স্মৃতিপটে বা মানসপটে ভেসে ওঠে যে তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তিনি মানুষকে ধর্মের কথা বলতেন, আল্লাহর কথা, রাসূলের কথা বলতেন, আখিরাতের কথা বলতেন। এটুকুর মধ্যেই বোধহয় তার জীবন সীমাবদ্ধ। আমি এটুকু খাটো করে দেখাচ্ছি না, বরং এই বিষয়টা ছিল তার জীবনের সবচেয়ে বড় বিষয়। এবং তার জীবনের সবচেয়ে বড় মিশন হলো, যেটা আমি একটু আগে বলছিলাম, মানবতাকে মুক্তির পথ দেখানো। মানবতার সত্যিকারের মুক্তির পথ কোথায়, কোন দিকে,
এটি বিভিন্ন সভ্যতায় মানুষ বিভিন্ন রকমের আবিষ্কারের মধ্য দিয়ে এক্সপেরিমেন্ট চালিয়েছে। মানুষ দেখেছে যে এভাবে চলে দেখা যাক মানুষের অধিকার আদায় করা যায় কিনা, ওইভাবে চলে দেখা যাক মানুষকে সুখে বা শান্তিতে রাখা যায় কিনা। অন্য কোনো আইডিয়া হয়তো অন্য কোনো সভ্যতায় অন্য কোনো সমাজে এক্সপেরিমেন্ট করা হয়েছে যে সেটার কোনো সুফল পাওয়া যায় কিনা। আমি যেটি বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জীবন দর্শন নিয়ে এসেছেন যে 1400 বছর আগের কোন জীবন দর্শন এ যুগে পৃথিবীতে প্রাসঙ্গিক হওয়া তো দূরের কথা, একেবারে অচল হওয়ার কথা, যেখানে তার জীবন দর্শনের প্রতিটি দিকের একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দিকও যদি আপনি খুঁজে দেখেন তো দেখবেন যে সেটার যথার্থতা, সেটার বাস্তবতা দিন যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হচ্ছে। আপনারা মেডিকেল কলেজের স্টুডেন্ট, আপনাদের উদ্দেশ্যে বলতে পারি যে এই যে কোভিড-19 গেল, আমরা কোয়ারেন্টাইনের কথা শুনলাম, আমরা স্বাস্থ্যবিধির কথা শুনলাম। আমার কাছে একবার এক সাংবাদিক কোন একটা টিভি চ্যানেল উনি আসলেন কোভিড-19 সময়, এসে বললেন, হুজুর স্বাস্থ্যবিধি সম্পর্কে একটু কিছু কথা বলেন। তো আমি বললাম, এটা তো ডাক্তারদের সাবজেক্ট, এটা তো আমার সাবজেক্ট না, আমি তো একজন টিপিক্যাল হুজুর মানুষ, আমার কাছে তো হুজুরই কোনো সাবজেক্ট নিয়ে আসবেন। তখনই বললেন যে ভাই, মূলত আমাদের ধর্মে যেহেতু পরিচ্ছন্নতার কথা বলা আছে, আর ডাক্তাররা আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করেন, অনুপ্রাণিত করেন, তো এই জায়গাটায় যেহেতু আপনাদের ইন্টারেস্ট এবং ডাক্তারদের ইন্টারেস্টের জায়গাটা এক হয়ে যাচ্ছে, মানুষ যেহেতু আলেমদের কথা শুনতে পছন্দ করেন, আপনি কিছু কথা বলেন। তো সে প্রসঙ্গে আমরা কিছু কথা বললাম, সাংবাদিক অবাক হয়ে গেলেন এবং বললেন যে ভাই, এর অনেক কথা আমারও জানা ছিল অ্যাজ এ মুসলিম, তবে অবাক করা বিষয় হলো যে মনে হচ্ছে যে কোভিড-19 এই প্রেক্ষাপটে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হচ্ছে আজকেই এই হাদিসগুলো বলে গেলেন। এটা যে 1450 বছর আগের বলা কথা, সেটা যে আজকের এই কোভিড-19 ভয়াবহ পরিস্থিতিতে গোটা পৃথিবী যখন দিশেহারা, এই সময়টাতেও তার সে কথাগুলো যে প্রাসঙ্গিক হতে পারে, এটা তো ভাবতেই অবাক লাগছে। কিভাবে সম্ভব এটা? পৃথিবীতে আপনি এমন মানুষ খুব কমই দেখাতে পারবেন যে মানুষ 500, 700, 800, 1000 বছর আগে কোনো কথা বলে গেছেন, আর সেটা আজ একেবারে দিনের আলোর মতো মনে হবে, জলজল, একেবারে আজকের সঙ্গে খুবই প্রাসঙ্গিক, আজকের সময়ের সাথে সে কথা সামঞ্জস্যতা খুঁজে পাবেন। এরকম কথা খুব বেশি দেখানো যাবে না। 500, 700, 1000 বছর তো পরের কথা। 200 বছর আগের যে শিলালিপি পাওয়া যায়, 300 বছর আগের যে সমস্ত শিলালিপি পাওয়া যায়, আমাদের এই ভারতবর্ষে যারা শাসন করেছেন সেই মোগলদের আমলের লেখা যে শিলালিপি পাওয়া যায়, আপনি যদি সৌদি আরবে চলে যান, মাদায়েন সালেহ পাবেন। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম সভ্যতার যে স্মৃতি পাওয়া যায় জর্ডানে বা মিডল ইস্টের কোনো কোনো জায়গায়, সেখানকার শিলালিপিগুলোকে উদ্ধার করে ইংরেজিতে বা সেখানকার স্থানীয় ভাষায় আরবিতে যে লেখা আছে, সে সমস্ত লেখা পড়লে বোঝা যাবে যে কেমন যেন একটু ভিন্ন ভিন্ন, আমাদের এখনকার ভাষার সাথে যায় না। এত দূরে যাওয়া লাগবে না, আপনি আমাদের দেশেই 200-300 বছর আগের কোনো পুরাকীর্তিতে কোনো লেখা থাকলে সেই লেখাকে আপনি যদি মিলান, কোনো চিঠি থাকলে, সেই পুরাতন যুগের কোনো চিঠি জাদুঘরে থাকলে সেটার ভাষাকে যদি আপনি মেলান, আপনি দেখবেন যে আজকের ভাষার সাথে যায় না, কেমন যেন একটা ভিন্ন ভিন্ন ভাব, সেকেলে সেকেলে ভাব, অনেক আগের, মনে হয় যে অচল, এখন আর চলে না। কিন্তু আপনি যদি আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা নেন, আপনাকে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে না। এখানে অনেকে আছেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আপনারা পড়াশোনা করেছেন, আরবি ভাষা সম্পর্কে আপনি একেবারে প্রাইমারি ধারণা যদি আপনি নেন, আপনি বিস্মিত হতে বাধ্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 বছর আগে বলা কথাগুলো, যেগুলো হাদিস আকারে সংরক্ষিত আছে, সেই কথাগুলো আজকের আরবি ভাষার সাথে যদি আপনি মিলান, কম্পেয়ার করেন, আপনার কাছে একটুও মনে হবে না যে এই কথা 100 বা 200 বছর আগের পৃথিবীতে কেউ বলেছে। আল্লাহর শপথ করে বলছি যে এটি মিরাকল ছাড়া এটি স্বাভাবিকভাবে কোনোদিনই সম্ভবপর হয় না। সময়ত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো একটা কথা বলে দিতে পারি, আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় বিস্ময়ের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি জগতের সবচেয়ে বড় বিস্ময়ের নাম হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আমি এই কথাটি বিভিন্ন জায়গায় রিপিট করার চেষ্টা করি। একজন মানুষ পৃথিবীতে এসেছেন বিপদ মাথায় করে। পৃথিবীতে যখন এসেছেন, অর্থাৎ পৃথিবীর আলো যেদিন তিনি প্রথম দেখেছেন, মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হলেন, সেদিন কিন্তু
তিনি ইয়েতিম হয়েই পৃথিবীতে এসেছেন, অর্থাৎ মাতৃগর্ভে থাকা অবস্থাতেই বাবাকে হারিয়েছেন। দুনিয়ার আলো দেখার আগেই বিপদ মাথায়, দুনিয়ার আলো দেখার পরপরই তার মমতাময়ী মাকে হারিয়েছেন। মায়ের বুকের দুধটুকু খাওয়ার সৌভাগ্য তার জীবনে হয়নি। মা এবং বাবা উভয়কে হারানো এই দুধের শিশু দাদা আব্দুল মুত্তালিবের পরিচর্যায়, তার তত্ত্বাবধানে যখন বড় হতে লাগলেন, মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা আব্দুল মুত্তালিবের ছত্র ছায়ায় যখন সম্ভ্রান্ত পরিবারের শিশু হিসেবে বেড়ে উঠতে লাগলেন, সামান্য একটু বেড়ে উঠতে না উঠতেই আল্লাহ রাব্বুল আলামিন দাদা আব্দুল মুত্তালিবকেও নিয়ে গেলেন। এরপর তার সবচেয়ে বড় আশ্রয়দাতা এবং সবচেয়ে বড় অবলম্বন হলেন দুজন, একজন ঘরের ভেতরে, আরেকজন ঘরের বাহিরে। ঘরের ভেতরে অবলম্বন হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সহধর্মিণী, আমাদের মা উম্মুল মুমিনিন। আর বাহিরে ছিলেন কে? চাচা আবু তালেব। তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের যখন তিনি মুখোমুখি, মক্কার মানুষদের আসল রূপ, আসল চেহারা যখন তিনি দেখতে পেলেন, তার নবুয়ত এবং রিসালতের আহ্বান যখন উপস্থাপন করতে লাগলেন এবং চতুর্মুখী বাধা যখন আসতে শুরু করলো, মক্কায় তাকে থাকতে দেয়া হবে কি হবে না এই সিদ্ধান্ত যখন মক্কার যে সমস্ত মানুষরা নিচ্ছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার বংশের লোকদের ধারে কাছে আসতে পারা সৌভাগ্যের ব্যাপার ছিল, সেই মানুষগুলো যখন তাকে শারীরিকভাবে আঘাত করা শুরু করছে এবং তাকে নানাভাবে হেনস্থা করার বন্দোবস্ত যখন করা হচ্ছে, এরকম কঠিন সময় তার একমাত্র আশ্রয়দাতা ওই চাচা আবু তালেব এবং ঘরের তার একমাত্র সান্ত্বনার জায়গা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উভয়কে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আপনি চিন্তা করেন, বিপদ মাথায় করে দুনিয়াতে এলেন, দুনিয়ার আলো দেখতে না দেখতে মায়ের মৃত্যু, দাদার মৃত্যু, চাচার মৃত্যু, একমাত্র নিজের আশ্রয়দাতা এবং সান্ত্বনাদাতা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু। এরপর শুরু হলো মক্কার মুশরিকদের নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার। মুখে থুথু নিক্ষেপ করা থেকে নিয়ে সেজদা যাওয়ার পর উটের বুড়ি, পেটের ভিতরকার ময়লা আবর্জনা, উটের আবর্জনা ছাগলের আবর্জনার মতো না, অনেক বড়, অনেক ভারী, অনেক ওজন, সেটা সেজদা যাওয়ার পর তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো। নড়ার শক্তি নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হওয়ার উপক্রম। তার কন্যা দূর থেকে দেখে এসে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাবাকে উদ্ধার করলেন। তাকে শারীরিকভাবে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে সাফা পাহাড়ের উপর। আবু লাহাবের পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে পড়েছে। তায়েফের মানুষকে রক্ষা করতে গেলেন, তাদেরকে মুক্তির পথে আহ্বান করতে গেলেন, জবাবে তারা তার রক্তে তাকে এমনভাবে রঞ্জিত করলেন যে তার শরীরের রক্ত গিয়ে জুতোর সাথে মিশে একাকার হয়ে পা এবং জুতা লেপ্টে গেল। তিনি যখন তায়েফ থেকে নিগৃহীত হয়ে, নির্যাতিত হয়ে নিজের মাতৃভূমিতে ফিরে আসলেন, মাতৃভূমির মানুষ তখন তাকে জায়গা দেবে কি দেবে না, ঢুকতে দেবে কি দেবে না, সে আশঙ্কা মাথায় নিয়ে তাকে প্রবেশ করতে হলো। এত নির্যাতনের মুখে আর সেখানে টিকতে পারলেন, আল্লাহর নির্দেশে তাকে হিজরত করতে হলো। নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া, জীবনে কখনো ফিরে আসার সুযোগ হবে কিনা সেটা জানেন না। আমাদের মাতৃভূমির মতো সাধারণ মাতৃভূমি নয়, যে মাতৃভূমিতে আল্লাহর ঘর আছে, বাইতুল্লাহ আছে, যেখানে ওমরা করতে হয়, হজ করতে হয়, তোয়াফ করতে হয়, সমস্ত দুঃখ গাথা আল্লাহকে নিবেদন করার সুযোগ যেখানে আছে, সে সুযোগ হাতছাড়া হয়ে যাবে, নিজের মাতৃভূমি হাতছাড়া হয়ে যাবে। এই সব কিছু রেখে রাতের অন্ধকারে চলে যেতে হবে। সেই চলে যাওয়াটাও সুখকর নয়, চলে যেতেও তাকে দেয়া হচ্ছে না। তাকে রাতের অন্ধকারে পালিয়ে, গতানুগতিক পথ এড়িয়ে, ভিন্ন পথে গিয়ে, গাড়ে সৌরের গুহায় গিয়ে আশ্রয় নিয়ে জীবন বিপন্ন হওয়ার উপক্রম, এরকম শত শঙ্কা মাথায় নিয়ে তাকে মদিনায় যেতে হলো। মদিনায় এসে যে শান্তিতে থাকতে পেরেছেন তা তো না। একের পর এক বদর, উহুদ, খন্দক, একটার পর একটা যুদ্ধ তাকে চাপিয়ে দেয়া হলো, একটার পর একটা জুলুম তার উপরে চাপিয়ে দেয়া হলো, আগ্রাসন তার উপরে চাপিয়ে দেয়া হলো। গোটা মদিনাকে শুধুমাত্র তাকে কেন জায়গা দেয়া হলো, সেজন্য ধ্বংস করার সকল আয়োজন পরিসমাপ্ত করা হলো। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অধ্যয়ন করেন, আপনি অবাক হবেন। আমার মনে হয় এমন একটি রাত ছিল না তার জীবনে
যেই রাত নিশ্চিন্ত মনে, নির্ভাবনায়, কোনো প্রকার দুশ্চিন্তার এবং কোন প্রকার টেনশন ছাড়া, অর্থাৎ কোন প্রকার চাপ ছাড়া তিনি তার একটি রাত অতিবাহিত করার সুযোগ পেয়েছেন, এটা তার জীবনে আপনি হয়তো একদিনও খুঁজে পেতে কষ্ট হবে। একজন মানুষের দুনিয়াতে আসার আগে থেকে বিপদ, দুনিয়া আসার পর পদে পদে এভাবে বিপদ ঠেলতে ঠেলতে তার জীবনকে পার করেছেন। আমরা তো এরকম মানুষকে জনম দুঃখী বলে আখ্যায়িত করি, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে সফল, সবচেয়ে সার্থক মানুষদের শীর্ষে রেখেছেন। এত বিপদগ্রস্ত মানুষ, গোটা জনম যার, গোটা জীবন যার গেছে বিপদে বিপদে, সে মানুষদের বেঁচে থাকাটাই তো বেশি। তিনি কি শুধু বেঁচে থেকেছিলেন? তিনি কি করেছেন? তার যে মিশন নিয়ে তিনি এসেছিলেন, শত সহস্র বাধার পাহাড় প্রাচীরকে ডিঙ্গিয়ে তার সে মিশনকে সফলতার সর্বোচ্চ চূড়ায় রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তার পুরা জীবনের প্রত্যেকটা অধ্যায় বিস্ময়ের। এতজন সহধর্মী নিয়ে সাথে নিয়ে সংসার করেছেন, ঘর করেছেন, কিন্তু তার সে সাংসারিক জীবনে একজন স্ত্রীর একটি কমেন্ট আপনি তার শত্রুদের লেখা বইও বের করতে পারবেন না যে যিনি বলবেন যে আমি আসলে আনহ্যাপি ছিলাম তার সাথে। আপনি দেখাতে পারবেন না। এত শত্রু ছিল তার। মক্কা থেকে মদিনায় আসার পর যে শান্তি থাকতে পারবেন তা না তো। মক্কা থেকে যেরকম সেখান থেকে বসে বসে তারা যুদ্ধগুলো চাপিয়ে দিয়েছে, আবার মদিনার ভেতর থেকে ইহুদিরা, মুনাফিকরা কত মুখী বাধা তাকে অতিক্রম করতে হয়েছে। বেদুইনরা আজকে এরা যুদ্ধের প্রস্তুতি নেয়, কালকে তারা গুপ্ত হামলা করার প্ল্যান করে, পরশুদিন দেখা যাচ্ছে মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছে, তাকে দিয়ে উদ্বোধন করবে, আসলে পাথর প্রস্তুত করে রেখেছে যে তিনি যাবেন আর ছেড়ে দিয়ে তাকে হত্যা করবে। কত শত আয়োজন। তখনকার যে পৃথিবীর পরাশক্তিগুলো ছিল তারা কি বসেছিল? তারাও সদা প্রস্তুত ছিল এবং তারাও সক্রিয় ছিল। রোমানরা, পারস্যের সম্রাটরা, কে না তার সাথে যুদ্ধে জড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষের দুনিয়ার আলো দেখবার আগে থেকে নিয়ে তার ওয়াফাত বা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটা মুহূর্তে যাকে শত সহস্র বাধার প্রাচীর ডিঙ্গিয়ে সামনে চলতে হয়েছে, তার বেঁচে থাকাটাই তো মিরাকল। সেখানে শুধু তিনি বেঁচে থাকেন নাই, তার আদর্শকে শুধু বাঁচিয়ে রাখেন নাই, তার আদর্শকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করে তারপরে দুনিয়া থেকে গেছেন। সময় বা সুযোগ পেয়েছেন প্রকৃত অর্থে মাত্র 10 বছর। মক্কার যে জীবন ছিল তার, সে মক্কার 53 বছর পুরাটাই তো ছিল অলমোস্ট চাপের উপরে, প্রেশারের উপরে। প্রকাশ্যে নামাজ পড়াই দায়, প্রকাশ্যে মানুষকে ইসলামের প্রচারের কথাই বলা যেখানে দায় ছিল, সেখানে কাজ করবার সুযোগ কোথায়? মদিনায় এসে কিছুটা অনুকূল পরিবেশ পেয়েছেন শত সহস্র বাধা সত্ত্বেও। এত সব বাধা ঠেলতে ঠেলতে এই 10 বছরের মধ্যে অর্ধ পৃথিবী মুসলমানদের পায়ের নিচে এনে দিয়ে গেছেন। যেখানে কালিমায়ে শাহাদাত পাঠ করাটাই অপরাধ ছিল, সেখানে গোটা পৃথিবীর অর্ধেক মুসলমানদের শাসনের অধীনে এনে দেওয়ার সকল বন্দোবস্ত করে তারপর দুচোখ বন্ধ করে তিনি চিরতরে ঘুমিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এত বাধা যার জীবনে, এত সংগ্রাম যার জীবনে, সে মানুষটার জীবনে অনেক ভুল হওয়ার কথা, অনেক বিচ্যুতি হয়ে যাওয়ার কথা। আপনি অবাক হবেন যে তার এই 63 বছরের জীবনে একটি ঘটনা আপনি বের করতে পারবেন না, একটি সিঙ্গেল ঘটনা আপনি বের করতে পারবেন না যে তিনি কোনো একটা কিছু করার পর তাকে লজ্জিত অনুতপ্ত হয়ে সরি বলতে হয়েছে যে আসলে ভুল হয়ে গেছে আমার। আপনি এরকম একটা ঘটনা বের করতে পারবেন না। আপনি ছোট্ট একটা প্রতিষ্ঠানের পরিচালনা করেন 1 বছরের জন্য, 1 বছর পর আপনার অন্তত 5টা 10টা 20টা বিষয় এমন পাওয়া যাবে যে আসলে ডিসিশনটা সঠিক হয়নি, এখানে এই রোল প্লে করাটা ঠিক হয় নাই, এখানে এই কথা বলাটা ঠিক হয়নি। এরকম বহু জিনিস আপনি বের করতে পারবেন। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত আছে, আমার সুন্নাহ ফাউন্ডেশন আছে, আমাদের ঘর বাড়ি আছে, সংসার আছে। সাংসারিক জীবনে আপনি আপনার স্ত্রীর কাছে কতবার সরি বলতে হয়েছে,
যারা বিবাহিত আছেন তারা টের পাবেন। এখানে সরি একটু বেশিই বলা লাগে। কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি না পড়েন, আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক অধ্যায় হবে সেটি। আপনি মুসলমান, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা একবার পড়ে দেখেননি? তার পুরো জীবনে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার যে একটু গরমিল হয়নি তা কিন্তু না, হয়েছে। তিনি অভিমান করে বাসা থেকে মসজিদে এসে শুয়ে রয়েছেন, বাসায় আজ যাচ্ছেন না, অভিমান করে। সাহাবীদের মধ্যস্থতায় সেটি নিষ্পত্তি হলো, তিনি বাসায় গেলেন। তিনি আমাদের মতো রক্ত মাংসের তৈরি মানুষ ছিলেন, তবে আমাদের সাথে তার কোনো তুলনা চলে না। তার স্ত্রীদের মধ্যেও পরস্পর একাধিক স্ত্রী থাকলে যা হয়, মনোমালিন্য, প্রতিযোগিতা, এগুলো সবই ছিল। এবং প্রতিযোগিতার লেভেল এ পর্যন্ত হয়েছে যে একজন স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে তিনি যেদিন থাকার কথা পালা হিসাবে, ওই দিন আরেকজন স্ত্রী বাটিতে করে একটু খাবার প্রস্তুত করে নবীজির জন্য পাঠিয়েছেন, যে আজকে আমার পালা যেদিন থাকতো সেদিন তো আমি খাওয়াতাম, বাট আরেকজনের পালা তিনি খাওয়াবেন, আমি পাশাপাশি একটু কিছু একটা দিয়ে শেয়ার করলাম। যার ঘরে আসছে তিনি দেখে খুব স্বাভাবিকভাবে সতীনের ঘর থেকে খাবার এসেছে, আজকে আমার ঘরে নবীজিকে আমার মন মতো খাওয়াবো, আরেকজন সেটা পাঠিয়ে সে ভালো হওয়ার চেষ্টা করছে, এটা তো সহ্য করা যায় না। বাটি ধরে ছুঁড়ে ফেলে দিলেন, খাবার পড়ে গেল, বাটি দুই টুকরা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্যটা দেখার পর তিনি ঘর থেকে বের হয়ে বাটির ভাঙা অংশগুলো কুড়িয়ে আনলেন। একই রকম আরেকটা অবিকল একই রকম আরেকটা বাটি বাসায় ছিল, সে বাটিটা বের করে যে কাজের মেয়ে খাবারটা নিয়ে আসছে তার হাতে দিয়ে বললেন, যাও দিয়ে আসো। ইশারা ইঙ্গিতটা এমন ছিল যে সেখানে গিয়ে কোনো কথা বলবে না, যাতে কোনো ভেজাল আবার না লাগে। চলে গেলেন সে বাটি নিয়ে। এ হাদিস, যত হাদিস গ্রন্থে এ হাদিসটি বর্ণিত হয়েছে, এ হাদিসের কোনো অংশে আমি অন্তত পাইনি, আপনারা কেউ পেয়েছেন কিনা জানি না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার পরে কোনো রিয়্যাক্ট করেছেন। আমরা যদি হতাম, আপনি খুব ভালো স্বামী, খুব ভালো পুরুষ, আপনার স্ত্রী আপনার উপরে খুবই হ্যাপি, সন্তুষ্ট, সব দিক থেকে আপনি ওকে, এরকম একজন যদি ফেরেশতা সুলভ মানুষও এই সমাজে কল্পনা করা যায়, তিনি কমপক্ষে এইটুকু কথা বলতেন, কাজটা কি ঠিক হইল? বলতেন কিনা বলেন? মানে এইটুকু কথাও বলবে না, এটা তো কল্পনা করা যায় না। কিন্তু আপনি অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শব্দ ব্যবহার করেননি। কেন করেননি? কারণ স্ত্রীর এখন রাগ চরমে। এই মুহূর্তে কোনো কিছু বলে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার কোনো মানে হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন বলেন, তার রাজনৈতিক জীবন বলেন, তার সামরিক জীবন বলেন, তার ব্যক্তিগত জীবন বলেন, তার শৈশব বলেন, তার যৌবন বলেন, তার বার্ধক্য বলেন, শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, এবং নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন। আপনি তার জীবনের এক একটা অধ্যায় নিয়ে যদি পড়াশোনা করেন, আপনি ঘাটেন, আল্লাহর শপথ করে বলছি, আপনার ইমানের মিটার এমন তরতর করে বাড়বে যে আপনি যেই লেভেলের ইমানদার আছেন সেখান থেকে আপনি নিজেকে অন্য জগতের বাসিন্দা মনে করবেন। দুর্ভাগ্যজনক বিষয় হলো, আমরা মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার প্রতি আমাদের তেমন কোনো আগ্রহ নাই। আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা জাতির কর্ণধার, আপনারা মানব সেবার অনেক অনেক ভালো ভালো জায়গায় আপনারা চলে যাবেন হয়তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবারও আকুল আবেদন রাখতে চাই যে আপনার জীবনে আর কিছু পড়েন বা না পড়েন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী গ্রন্থ, সম্ভব হলে 3টি জীবনী গ্রন্থ আপনি সিলেক্ট করে, একটি হতে পারে রাহিকুল মাখতুম, ভারতবর্ষের একজন লেখক সফিউর রহমান বরকতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির লেখা, যেটা মক্কা থেকে সিরাত এর বইয়ের উপরে যে কম্পিটিশন হয়েছে তার উপরে প্রথম স্থান অধিকার করেছে এবং গোটা বিশ্বে জনপ্রিয় সিরাত গ্রন্থগুলোর একটি, সেটি পড়তে পারেন। সেই সাথে ডক্টর আলী সাল্লাবি আপনার মিশরের একজন বিশ্ববিখ্যাত একজন ইতিহাসবিদ, সমকালীন বিশ্বের সবচাইতে পপুলার মুসলিম ইতিহাসবিদদের একজন, তার লেখা বই পড়তে পারেন। সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহির যে নবী রাহমত বইটি আছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, তার অনুবাদ, সেটি পড়তে পারেন। আরো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। এরকম আরো বহু সিরাত গ্রন্থ আছে।
আপনি কমপক্ষে 3টি সিরাত গ্রন্থ পড়েন। আমার জীবনে কোরআনে কারীম এবং সিরাত গ্রন্থ যতবার পড়ার সুযোগ হয়েছে, যত অক্ষরে অক্ষরে লাইনে লাইনে পড়ার সুযোগ হয়েছে, এটি আমার জীবনে আর কোনো বই পড়ার সুযোগ হয়নি। এবং এখনো আমি নিয়ম করে সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের বই পড়ার চেষ্টা করি। এবং একই বই রাহিকুল মাকতুম আমার জীবনে যে কত শতবার পড়েছি আমি মনে হয় গুণে শেষ করতে পারবো না। আমার নিয়মিত পাঠ্য তালিকার মধ্যে রাহিকুল মাকতুম এবং এরকম আরো সিরাত গ্রন্থগুলো, একই বই আপনি বারবার পড়েন, বারবার নতুন নতুন ফিল আপনি অনুভব করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজ আপনি মানবতার কথা শুনেন, চারপাশে অনেক মানবতার কথা শুনবেন, মানব অধিকারের কথা শুনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক দিকগুলো যেগুলো তার জীবনে ছিল, তার জীবনে যে সমস্ত মানবাধিকারের নীতিমালা তিনি প্রণয়ন করে গেছেন এবং যেগুলোর বাস্তবায়ন তিনি করেছেন, আপনি যদি সেগুলোর উপরে পড়াশোনা করেন এবং ঘাঁটেন, আপনি অবাক হয়ে যাবেন যে ১৫০০ বছর আগের পৃথিবীতে মানুষ এটা কিভাবে বলতে পারে। আমি সবসময় একটা কথা বলি, সিরাত পাঠের আগে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা শোনা বা বলার আগে আপনাকে একটু থামতে হবে। আপনি কয়েক সেকেন্ডের জন্য চেষ্টা করতে হবে কল্পনার জগতে ১৫০০ বছর আগের পৃথিবীতে ফিরে যাওয়া, তারপর আপনি তার জীবনী পাঠ করা শুরু করবেন। তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন তার জীবনীর যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক আছে সেগুলো আমাদের জন্য কত বেশি তাৎপর্যপূর্ণ, এবং কম্পেয়ার করতে আপনার সুবিধা হবে। যেমন আজ শিক্ষার কথা আমরা সবাই বলি, শিক্ষার গুরুত্ব একজন রিক্সা চালক, একজন দিনমজুর, একজন খেটে খাওয়া শ্রমিক, একজন সাধারণ মানুষ, একজন অশিক্ষিত মানুষও বুঝেন যে শিক্ষা আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আপনি যদি 50 বছর আগের বাংলাদেশের বাস্তবতার কথা চিন্তা করেন, আমাদের বয়স তো খুব বেশি না, এখানে স্যারদের, প্রিন্সিপাল স্যার, ডিরেক্টর স্যার, তারা আমার সাথে অনেক বেশি বয়সে সিনিয়র, অনেক স্যাররা আছেন এখানে অনেক সিনিয়র, আমি তাদের সন্তান বা ছোট ভাইয়ের বয়সী। আমি আমার শৈশবে গ্রামীণ পরিবেশে যেহেতু বড় হয়েছে, আমি গ্রামের ছেলে, আমি দেখেছি যে অনেক বাবা মা সন্তানদের খেতে কাজ করাটাকে পড়ালেখা করার চাইতে অনেক দরকারি কাজ মনে করতেন। এখনো হয়তো গ্রামেগঞ্জে খুঁজলে কিছু পাওয়া যাবে। তাহলে 40 বছর 45 বছর আগের বাস্তবতা যদি এই হয়, তাহলে 200 বছর আগের বাস্তবতা এই দেশে কি ছিল? এভাবে আপনি ১৫০০ বছর আগের সেই আরবের বাস্তবতা যদি চিন্তা করেন, তখন পড়ালেখার মতো একটা বেহুদা কাজ, জ্ঞান অর্জন করার মতো একটা অপ্রয়োজনীয় কাজ, সেই সমাজের মানুষের কাছে একটা হাস্যকর কাজ, আনপ্রোডাক্টিভ একটা কাজ আরেকটা মনে হয়েছিল না। তখন জ্ঞান অর্জন করার চাইতে মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল পেশি শক্তি কার বেশি। কারো সন্তান হয়েছে, তাকে সবকিছুর আগে কিভাবে সে ঘোড়া চালাবে, কিভাবে সে তীর চালাবে, কিভাবে সে তরবারি চালাবে, কিভাবে সে বল্লম চালাবে, কিভাবে সে যুদ্ধ করবে, কিভাবে সে শারীরিক কসরত করে শক্তিশালী হবে, এই প্রচেষ্টাই ছিল। যুদ্ধ ছাড়া মারামারি, খুনাখুনি, রাহাজানি, দখলদারিত্ব, এগুলো ছাড়া তখন মধ্যপ্রাচ্যের, তখন ইসলাম পূর্ব আরবের মানুষের আর কোনো কাজ ছিল না। তাদের কাছে শিক্ষা সবচেয়ে অপ্রয়োজনীয় ছিল। ওই বাস্তবতায় দাঁড়িয়ে আমি এই জন্য বলেছি যে ১৫০০ বছর আগে চলে যেতে হবে আপনাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনি যখন অধ্যয়ন করবেন, আপনি ফিরে যেতে হবে যে তিনি কোন বাস্তবতার কথা বলেছেন। আপনি এখন ২০২৪ সালে এসে জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক অনুধাবন করেছেন। পয়সা, পড়ালেখা ছাড়া কোনো কিছুই চলে না, গোটা পৃথিবী অচল জ্ঞান ছাড়া, বিজ্ঞান ছাড়া। এই পর্যায়ে দাঁড়িয়ে আপনি জ্ঞান বিজ্ঞানের অনেক ফজিলত, অনেক মর্যাদা, অনেক ওয়াজ, অনেক লেকচার আপনি দিতে পারবেন। কিন্তু ১৫০০ বছর আগে যেই সমাজে জ্ঞানের কোনো ২ পয়সার মূল্য ছিল না, সেই সমাজের মানুষের বুকের উপর দাঁড়িয়ে সর্বপ্রথম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে যখন আসে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন বুঝতে আর বাকি থাকে না এটা কোনো মানুষের রচিত কোনো গ্রন্থ না, এটা মানুষের দেয়া কোনো কথা না, এটা মহান আল্লাহর দেয়া কথা। সেই জগদ্দল পাথর বুক থেকে, মানবতার বুক থেকে সরিয়ে শিক্ষার আলো সেখানে জ্বালিয়ে গোটা পৃথিবীর মানুষকে সর্বপ্রথম শিক্ষার সবচেয়ে বেশি গুরুত্ব। নামাজের ব্যাপারেও তখন নির্দেশ আসে নাই, রোজার নির্দেশে তখন আসে নাই, হজ করার নির্দেশও আসে নাই, যাকাত দেওয়ার নির্দেশ আসে নাই, বাবা মার প্রতি সদাচরণ নির্দেশ আসে নাই, প্রতিবেশীর সাথে সদাচরণ নির্দেশ আসে নাই। সবকিছুর আগে সর্বপ্রথম নির্দেশ এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনার কাছে কি বিষয়টা স্বাভাবিক মনে হয়? ১৪০০-১৫০০ বছর আগে, ১৪৫০ বছর আগের পৃথিবীতে একটা সমাজের মানুষকে প্রথম
এমন এক নির্দেশ দেওয়া হচ্ছে যে নির্দেশের কোনো গুরুত্ব সমাজের মানুষের কাছে নাই, এবং এটা দিয়েই শুরু করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সেই মানবিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রূপ, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে জানি, মানবিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনেকে জানি না। আমি সবসময় এই কথাটি বলি, আজ মানবাধিকার নিয়ে কথা বলা এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে, এটা একটা স্টাইল, এটা বলতে বেশ সুন্দর শোনা যায়, শুনতে বেশ ভালো লাগে। মানবাধিকারের কথা, শ্রমিকের অধিকার, নারীর অধিকার, এগুলো বললেই শরীরের মধ্যে একটা ভাব চলে আসে, তাই না? যে অধিকার নিয়ে কথা বলছে, লোকটা খুব আধুনিক, খুব স্মার্ট, লোকটা খুব সময় সচেতন, লোকটা খুব মানবিক, লোকটা খুব মানবতাবাদী। আপনারা আমার চেয়ে নিশ্চয়ই অনেকে ভালো জেনে থাকবেন, আজ পৃথিবীতে আমাদের দেশেও অনেক মানুষ মানবাধিকারের অনেক সুন্দর সুন্দর সবক শোনায়, বুলি আওড়ায়, কিন্তু এগুলো সবগুলো হলো বিভিন্ন এমবাসি থেকে পাওয়া, বিদেশিদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রজেক্টের টাকা হালাল করার জন্য। জাস্ট বিভিন্ন অধিকার নিয়ে কাজ করবে, অ্যাক্টিভিজম করবে, নানা কাজকাম করবে, এবং সেগুলো দেখিয়ে বিভিন্ন বাজেট তারা সেখান থেকে নিবে। আবার অনেকে আছেন যে আমরা আমাদের মানবিক দিকগুলো জাহির করছি, বিশেষ করে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তারা মানবিক কাজগুলো অনেকেই করে থাকেন। এই যে ফেনীতে, লক্ষ্মীপুরে, কুমিল্লাতে যে ভয়াবহ বন্যা মাত্র হয়ে গেল, অনেক মানুষ আছেন যারা কষ্ট করে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে গেছেন, সেখানে অনেক কাজ করেছেন। তার দিন শেষে টার্গেট ছিল সেখানে গিয়ে একটা সেলফি তোলা, কিছু লাইক কমেন্টের ব্যবসা করা। এরকম অনেক মানুষ আছে না, যে সেখানে গিয়ে একটা ছবি তোলা, একটা লাইভ করা তার টার্গেট। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানবাধিকারের কথা বলেছেন, তখন পৃথিবীতে কোন প্রজেক্টের লোভে কোন মানুষ মানবাধিকারের কথা বলা তো দূরের কথা, তখন সেই কথাগুলো বলা ছিল সে সমাজে নিজের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দাও। মেয়ে হিসাবে জন্মগ্রহণ করা যে সমাজে অপরাধ হিসাবে গণ্য করা হতো, নারী হিসাবে জন্মগ্রহণ করেছে এটাকে একটা দোষণীয় বিষয় মনে করা হতো। নিজের বাবা নিজের কন্যা সন্তান মেয়ে কেন হলো, যুদ্ধে তো আমার সাথে যেতে পারবে না, এই সন্তান দিয়ে তো আমার কাজে লাগবে না, সেজন্য তাকে জীবন্ত পুঁতে ফেলতো যেই সমাজ, সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নারীকে রক্ষা করেন নাই, আকাশে তুলে রেখে গেছেন। তিনি বলে গেছেন, কোন বাবা যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, কোনো বৈষম্য না করে, কোনো অবিচার না করে, সঠিকভাবে তাদের তদারকি করে, সুসন্তান বানায়, আল্লাহর সাথে পরিচিত করায়, ঈমান তার ভিতরে প্রথিত করে, কোন প্রকার জুলুম অবিচার না করে, এক কথা সদাচরণ করে, দায়িত্বশীল অভিভাবকের দায়িত্বটা যদি পালন করে, দুটি কন্যা সন্তানের এরকম দায়িত্ব নিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি এবং নবীর সাথে জান্নাতে থাকার গ্যারান্টি দিয়েছেন। আমি প্রায় কম্পেয়ার করে বলার চেষ্টা করি, এখানে অনেক আলেমারা আছেন, ওলামা ইকরাম অনেকে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে আপনি একটি হাদিসও খুঁজে পাবেন না যে দুটি কন্যা সন্তানকে লালন পালন করলে এত মর্যাদার কথা আল্লাহ নবী বলেছেন, তার বিপরীতে 1 ডজন ছেলে সন্তান লালন পালন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বারান্দায় জায়গা থাকবে, এরকম কথা বলেননি। অর্থাৎ মেয়ে হিসাবে জন্মগ্রহণ করার পর তার বাঁচার অধিকার আছে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থামেন নাই। সমাজের সবচেয়ে বেশি সম্মানের সাথে, মর্যাদার সাথে বাঁচার অধিকার তাকে দিয়ে গেছেন। অবাক করা বিষয় হলো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল আম্বিয়া ও আবুল বানাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নীতিবাক্য শুনে, নীতিবাক্য শুনিয়ে বা থিওরি দিয়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশ কয়েকটা ছেলে সন্তান দিয়েছেন, কিন্তু তাদের সবাইকে নিয়ে গেছেন কখন? একেবারে শৈশবে, শিশুকালে। তার 4টি কন্যা সন্তান বড় হওয়া পর্যন্ত বেঁচে ছিলেন, স্বাভাবিক জীবনযাপন করেছেন, এবং তারাও ছেলে সন্তানের মা হয়ে দুনিয়া থেকে গেছেন, তারা সবাই কন্যা সন্তান। তিনি কন্যাদের অধিকার, মেয়েদের অধিকারের ব্যাপারে শুধু কথা বলেছেন তা নয়, যেহেতু তার পুরো লাইফটা আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সবার জীবনে আল্লাহর কর্তৃক নিয়ন্ত্রিত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, তার রাসূলের জীবনে, তার সংসারে, তার ঘরে ছেলে সন্তান রাখেনি নেই, যেগুলোকে বাঁচিয়ে রেখেছেন সবগুলা কন্যা সন্তান।
অর্থাৎ মেয়েদের অধিকারের ব্যাপারে শুধু তিনি কথা বলেছেন তা নয়, তার ঘরে সেটার ইমপ্লিমেন্ট তিনি করেছেন এবং বাস্তবায়ন করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার প্রতি তার যে মমতা, অন্যান্য কন্যা সন্তানদের প্রতি যে মমতা, এগুলো এক একটা নিয়ে 2-4-5 ঘন্টার লেকচার দেয়া যাবে। ঘন্টাকে ঘন্টা আপনি অধ্যয়ন করে শেষ করতে পারবেন না যে বাবা হিসাবে কি করেছেন। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, এসে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিচ্ছেন, আদর করছেন। তখন সেই সাহাবী অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার অনেকগুলো সন্তান আছে, আমি তো এদের কখনো আদর করি নাই। সেই 1500 বছর আগের মানুষের যে কালচার ছিল, সেই কালচারের কথা বলা হচ্ছে, যে এভাবে আদর করার কালচার সে তখনকার মানুষের কাছে ছিল না, মানুষ জানতো না। এমনি আরবরা মানুষ হিসাবে একটু সাধারণত রূঢ় স্বভাবের, নবী রাসূলদের কথা ভিন্ন। সাধারণ আরবদের মধ্যে স্বভাবটা একটু রূঢ় প্রকৃতির হয়ে থাকে। আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তরফ থেকে বাংলা ভাষাভাষীদের মধ্যে দাওয়াতি কাজ করা আমার দায়িত্ব ছিল। তো ফ্যামিলি সহ থাকতাম। আমার বাসার সামনে আমি একবার দেখলাম এক সৌদিয়ান যাচ্ছে, তার পেছন দিয়ে তার ছোট বাচ্চারা যাচ্ছে, কত 5-6 বছর বয়স হবে হয়তো। তো বাচ্চাটা বাবা পেছনে দৌড়ে দৌড়ে যাচ্ছে, দৌড়াতে গিয়ে ছোট মানুষ আর ওরা ছোট বাচ্চারাও জুব্বা পরে, লম্বা জুব্বা পরে, তো জুব্বার সাথে পেঁচা এসে পড়ে গেল, বেশ জোরে সোরেই পড়লো। তো আমি খেয়াল করলাম অনেক দূর থেকে তার বাবা বাচ্চার কান্নার আওয়াজ শুনে হালকা একটু ঘাড়টা ঘুরায় দেখলেন, দেখে বললেন, ইয়াল্লাহ গুম ইসমিশকিলা খালাস গুম, মানে সমস্যা কি, উঠো হাঁটো আসো। আমি আমার মিসেসকে বললাম যে দেখো তো, এটা কোনো বাঙালি বাবা দ্বারা সম্ভব? আমরা হলে দৌড় দিয়ে চলে যেতাম, আরে বাচ্চারা পড়ে গেছে, তাড়াতাড়ি করে মুছে দিতাম, কোলে নিতাম, বাবা কিছু হয় না, কাঁদে না, থামো, কত কাহিনী করতাম। আর ওই লোকটা আমি দেখলাম, আমার চোখের সামনে দেখা ঘটনা, যে অনেক দূরে বাচ্চাটা পড়ে আছে, কাঁদতেছে, বেশ ব্যথা পাইছে, বলতেছে খালা আসিস মুশকিল আল্লাহ গুম, সমস্যা কি, উঠো দাঁড়াও আসো। এটা বলে সে আবার হাঁটা শুরু করছে। বাচ্চাও নিরুপায় দেখছে, আর কি করা, কষ্ট করে উঠে বেচারা হাঁটা শুরু করে দিচ্ছে। সেই আরবের মানুষ, এটা তো আমি বলছি 10 বছর আগের কথা, আর 1500 বছর আগের বাস্তবতা কি ছিল? ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ আমার অনেকগুলো সন্তান আছে, আমি কোনোদিন এদের কপালে এদের গালে কখনো চুমো দিয়ে আদর করে আমি কখনো দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেশ শক্ত ভাষায় বলেছিলেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মায়া করে না, ভালোবাসা দেয় না, স্নেহ দেয় না, মমতা দেয় না, সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে স্নেহ মমতা ভালোবাসা পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বিশ্ব মানবতার জন্য? নীতিবাক্য বলা বহু মানুষ আপনি পাবেন, থিওরি দেওয়া বহু মানুষ আপনি পাবেন, একটি বিষয় দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু থিওরি দিয়ে গেছেন। তিনি যেগুলো থিওরি দিয়ে গেছেন তার সবগুলো বাস্তবায়ন করে গেছেন। মাত্র ওই যে বললাম, মদিনায় আসার পর 10 বছর স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ পেয়েছেন, তাও প্রতি বছর যুদ্ধ, এক না একাধিক। প্রতি রাত তাকে টেনশন নিয়ে ঘুমাতে যেতে হতো। এত চাপের মধ্যে, ভেতরের চাপ মদিনার ইহুদিদের, মুনাফিকদের, বাহিরের চাপ মক্কার মুশরিকদের, আর আরো দূরের চাপ রোমানদের, বিভিন্ন অনারব শাসকদের, রাজাদের। এত কিছুর পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আপনি দেখবেন যে তিনি তার এই জীবনে যা বলেছেন তার সবগুলো তিনি ইমপ্লিমেন্ট করে গেছেন, বাস্তবায়ন করে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানবিক দিকগুলো ছিল তার জীবনে, আপনারা একটা ঘটনা সবাই জানেন। যখন তিনি হেরা গুহায় সর্বপ্রথম জিবরিলের সাথে তার সাক্ষাৎ হলো, জিবরিল যখন তাকে 3টা চাপ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা বলার আগে, তখন তিনি এতটাই ভড়কে গেলেন, কারণ হেরা গুহায় যারা গিয়েছেন মক্কায় তারা বলতে পারবেন, আমার এখনো উঠার সাহসই হয়নি, অনেকে উঠে মাশাআল্লাহ, এত উপরে, এখনো সেখানে নির্জন, কারণ পাহাড়ের চূড়ায় মানুষজন কোত্থেকে থাকবে, আর তখন তো এসব জায়গায় কোনো বসতি ছিল না মানুষের। এরকম নির্জন জায়গায় ফেরেশতা জিবরিলের চাপ, তার সাথে সাক্ষাৎ, এত বিশাল আকার সৃষ্টি, এগুলো দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভড়কে গেছেন। বাসায় এসে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে যখন বললেন যে আমাকে চাদর দিয়ে মোড়াও, আমার গায়ে জ্বর এসেছে, আমি ভয় পেয়েছি, আমার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছি আমি, তখন আব্বাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? হাদিসটা আপনারা অনেকেই জানেন। তিনি বলেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কোশ্চিন কালেও আপনি কখনো চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না।
এটা হতে পারে না। কেন? কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয়তার বন্ধনগুলোকে সম্পর্কযুক্ত করেন, আপনি আত্মীয়তার সম্পর্কগুলোকে জোড়া দেন। কেউ কারোর আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে আপনি সেখানে গিয়ে জোড়া লাগানোর জন্য ভূমিকা রাখেন। এবং ওয়াতাহমিলুল কাল, আপনি কারোর মাথার বোঝা খুব ভারী হয়ে গেলে তার বোঝাটা আপনি বহন করে দেন। কেউ ঋণের বোঝা জর্জরিত হলে তার ঋণের বোঝাকে হালকা করার জন্য আপনি ভূমিকা রাখেন। ওয়াতাকসিবুল মাদুম, যার কিচ্ছু নেই তাকে আপনি উপার্জন করে দেওয়ার, তার সম্পদ আহরণ করে দেওয়ার, জোগাড় করে দেওয়ার উদ্যোগ আপনি নেন। ওয়াতাকরিদ দাইফ, আপনি মেহমানের মেহমানদারি করেন। আমরা হয়তো মনে করবো এটা আবার এমন কি বিষয়, মেহমানদারি করে এখন তো কোনো ব্যাপারই না, আমরা তো সবাই মেহমানদারি করি, আমাদের সমাজে এমন কে আছে মেহমানদারি করি না। এই জন্য আমি বললাম, আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করতে হলে, তাকে নিয়ে আপনাকে অধ্যয়ন করতে হলে আপনাকে ফিরে যেতে হবে ১৫০ সহস্র বছর আগের পৃথিবীতে, যেই পৃথিবীতে ২-৩ মাসেও অনেক বাসায় মানুষের চুলায় আগুন জ্বলতো না। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় ২ মাস ৩ মাসে একবার আগুন জ্বলতো না অনেক সময়। তাহলে কি খেয়ে বেঁচে থাকতেন? ওই যে হয় শুকনা খেজুর আর পানি, এই দুটি ছাড়া তৃতীয় কোনো খাবার ছিল না। মাসকে মাস এভাবে খেয়ে বেঁচে থাকতে হতো। মানুষ খাবার আজকের মতো এত খাবার কথা কল্পনাও করতে পারতো না। সেই জায়গায়, সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো মেহমান আসলে মেহমানদের খাবার দেওয়ার ক্ষেত্রে তার কোনো কার্পণ্য ছিল না। এবং তার সাহাবীদের বহু ঘটনা আছে যিনি তাদেরকে এমনভাবে গড়েছিলেন যে তারা খুব বেশি মেহমান নওয়াজ ছিলেন, অতিথি পরায়ণ ছিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াতাকরিদ দাইফ, আপনি তো খুব অতিথি পরায়ণ, নিজের বাসায় কোনো খাবার না থাকলে অতিথিকে আপনি কখনো না খাইয়ে ছাড়েন না, জোগাড় করেই ছাড়েন। মানুষকে খাওয়ানো সহজ কাজ আজ, কারণ আমার বাসা অনেক কিছু আছে, সেখান থেকে একটু খাওয়ালাম, কিন্তু আছেই অল্প কিছু, তার আমি না খেয়ে ক্ষুধার্ত থেকে সারা রাত মেহমানকে খাওয়ালাম, এটা সহজ বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা বড় অংশ এভাবে পার হয়েছে। এরপর তিনি বলেছেন, ওয়াতাইনু আলা নওয়াইবিল হক, মানুষের অধিকার আদায়ের জন্য আপনি কাজ করেন। যেহেতু আপনি এত বেশি মানবিক উদ্যোগ গ্রহণ করেন, অতএব আপনাকে আল্লাহ তাআলা কখনো বেইজ্জত করবেন না, লাঞ্ছিত করবেন না। তিনি মানবতার উপকারের জন্য, মানুষের আর্থিক যে সমস্ত চাহিদা আছে সেগুলো পূরণ করবার জন্য, অভাবী গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার জন্য যাকাতের বিধান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আরোপ করেছেন। সাদাকা দিয়েছেন, কোরবানি দিয়েছেন, মানত দিয়েছেন, কাফারা দিয়েছেন, এবং বিভিন্ন পশু জবের যে উদ্যোগ হালাল সেটার বিধান দিয়েছেন, ওয়াকফের বিধান দিয়েছেন, ওসিয়তের বিধান দিয়েছেন, দানের বিধান দিয়েছেন, ঋণ দেওয়ার ফজিলত বর্ণনা করেছেন, এবং এতিম গরিব বিধবা তাদের দায়িত্বভার গ্রহণ করার ফজিলত বর্ণনা করেছেন, উৎসাহ দিয়ে গেছেন। এবং যত রকমের কল্যাণমূলক কাজ আছে, মসজিদ নির্মাণ, মানুষকে পানি পান করানো, কূপ খনন করা, রোজাদারকে ইফতার করানো, তালেব ইলমদের খানা খাওয়ানো, এতেকাফকারীদের খেদমত করা, মসজিদের আবাদ করা, সমাজের নানামুখী কাজ করা, বিপন্ন মানবতার পাশে দাঁড়ানো, বিধবাদের বিশেষ করে দায়িত্বভার গ্রহণ করা, এরকম শত সহস্র আইটেম বলা যাবে। এমনকি বন্দীদেরকে খাবার দেওয়ার উদ্যোগ গ্রহণ করা, শত সহস্র আইটেম তিনি বের করেছেন এবং সেগুলোর ইমপ্লিমেন্ট করেছেন মানবতার মুক্তির জন্য, মানবতার উপকারের জন্য, মানবিক উদ্যোগ হিসাবে। মানবিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে জীবনের মানবিকতার দিকগুলো আছে, শুধু এগুলো নিয়ে যদি আপনি অধ্যয়ন করেন, আপনি অবাক হয়ে যাবেন। এই সবগুলো তিনি শুধুমাত্র আবাদ করে যান নাই, শুধুমাত্র সমাজের মানুষকে বলে যান নাই, তত্ত্ব দিয়ে যান নাই, তিনি তার প্রত্যেকটি নিজে হাতে বাস্তবায়ন করে তারপরে পৃথিবীতে গেছেন। সময় কিন্তু সেই 10 বছর, যুদ্ধ করতে করতে জীবন শেষ, এত কিছু করে গেছে। ভাইরা আমার, তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আলোচনা করতে করতে হয়তো অনেক দিক চলে যেতে পারবো, অনেক আলোচনা করতে পারবো। আমার মনে হয় আমরা কনক্লুশনে চলে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে উত্তম কোনো আদর্শ, তার চাইতে উত্তম কোনো মডেল, কোনো বিকল্প আমাদের জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য আর কেউ হতে পারে না। এটা একজন মুসলমান হিসেবে শুধুমাত্র ভক্তি বিশ্বাসের বিষয় না, এটা বাস্তবতা। দেখুন, আজ আমরা বৃক্ষরোপণের অনেক ফজিলত জানি, তাই না? আমি একবার একটা টেলিভিশন প্রোগ্রামে একজন বাংলাদেশের নামকরা একজন স্থপতি, পাশাপাশি তিনি পরিবেশবিদ, তার সাথে একটা প্রোগ্রামে একসাথে ছিলাম। তো আমার পালা যখন আসলো, আমি পরিবেশ নিয়ে কিছু কথা বলার যখন সুযোগ আসলো, আমি পরিবেশ সম্পর্কে কয়েকটা হাদিস শোনালাম। আমার বক্তব্য শেষ করার পর অনুষ্ঠানের ফাঁকে সে ভদ্রলোক, সে স্থপতি এবং পরিবেশবিদ, তিনি আমাকে বললেন, হুজুর, আমি তো
মুসলমান, খুব প্র্যাকটিসিং, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, কিন্তু আমি জীবনে এগুলো শুনি নেই। পরিবেশ সম্পর্কে আমার নবী এই সমস্ত কথা বলে গেছেন। এখন এই পর্যায়ে এসে ফ্যাক্টরি রেভলিউশনের পর যত্রতত্র কলকারখানা করে কালো ধোঁয়ার মাধ্যমে, কলকারখানা বর্জ্যের মাধ্যমে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে তোলার পর এখন পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট হয়ে থাকে পরিবেশের জন্য। গোটা বিশ্বের সব দেশগুলো এখন পরিবেশের জন্য সবচেয়ে বেশি বাজেট দিচ্ছে এবং পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি তারা কনসার্ন। কিন্তু আপনি চিন্তা করুন তো, ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে কতদিন হয়েছে? বেশি দিন আগের কথা না। পৃথিবীতে যখন এই কলকারখানা হয় নাই, যখন এগুলোর বর্জ্য, তারপরে ধোঁয়া, কালো ধোঁয়া এবং নানাবিধ কারণে পৃথিবীর পরিবেশ যখন নষ্ট হয়নি, সেই পৃথিবীতে 1450 বছর আগের পৃথিবীতে বৃক্ষরোপণ করার গুরুত্ব বর্ণনা করার কি প্রয়োজন ছিল? অবাক করা ব্যাপার না? এখন বৃক্ষরোপণের গুরুত্ব আমরা বুঝি, তখনকার মানুষ তো বৃক্ষরোপণের বৈজ্ঞানিক উপকারিতাও জানতো না, আবার প্রয়োজনীয়তা এতটা ছিল না, কারণ পরিবেশ নষ্ট হয়নি। সেই পৃথিবীতে তিনি বৃক্ষরোপণ সম্পর্কে যে সমস্ত কথা বলে গেছেন, এখনকার পরিবেশবিদদের জন্মেরও শত সহস্র বছর আগে তিনি যা বলে গেছেন, এখনো পরিবেশবিদরা সেগুলো কল্পনা করতে পারে না। তিনি বলে গেছেন, কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে, তিনি রোপণ করতে যাচ্ছেন, আর প্রতিমধ্যে তিনি যদি দেখেন যে ইসরাফিল, যিনি সিংহা ফুৎকার দিয়ে গোটা সৃষ্টি জগৎ ধ্বংসের দায়িত্বে নিয়োজিত, তিনি সে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ আল্লাহর নির্দেশে সুইচ টিপ দিবেন এবং গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, সে সুইচ টিপ দেওয়া বা সিংহা ফুৎকার দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় তোমার হাতে থাকা গাছের যে চারা আছে, এটা লাগাতে গিয়ে তোমার যদি মনে হয় যে লাগিয়ে এখন আর কি লাভ হবে, এখনই তো সব তুলার মতো সব ভেঙে চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে, এই গাছের চারা থাকবেই তো না, তাহলে লাগিয়ে কি লাভ হবে, এই চিন্তা তুমি না করে ওই রকম পরিস্থিতিতেও তুমি গাছের চারাটি রোপণ করে ফেলবে। তুমি রোপণ করে ফেলেছো, সেটা ঠিক হোক আর না ঠিক হোক, তোমার প্রচেষ্টার কারণে আল্লাহর কাছ থেকে তুমি রিওয়ার্ড পাবে, সওয়াব পাবে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কোনো গাছ লাগাও, তোমার সে গাছ থেকে কোনো পশু, কোনো পাখি, কোনো পোকা, কোনো মাকড়, কোনো কিছু যদি খায়, কোনোভাবে উপকৃত হয়, তাহলে তুমি তাদেরকে খাদ্য দানের যে সওয়াব, যে রিওয়ার্ড, যে বিনিময়, এটা আল্লাহর কাছ থেকে পাবে। আমি একবার জিনাদের এক মাহফিলে, একজন সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন, তো প্রসঙ্গত ওনাকে আমি একটু রসিকতা করে বললাম যে, ভাই, আপনি অনেক বড় নেতা মানুষ মাশাআল্লাহ, এবং বহু মানুষকে আপনি খাবার খাওয়ান, অনেক টাকা পয়সা দেন, রাজনৈতিক কারণে, ভোটের জন্য, নোটের জন্য, নানা কারণে আপনারা দেন এগুলো। বাট আমার জিজ্ঞাসা হলো, আপনি জীবনে 2000 পিপিলিকাকে একবেলা দাওয়াত করে খাওয়াতে পারবেন কিনা? তিনি বলেন যে, ভাই, এটা আবার কেমন কথা বললেন, পিঁপড়া 2000 খাওয়ানোর মানে কি দাঁড়ালো? আল্লাহ, আচ্ছা, আপনি 500 পাখিকে একবেলা মেহমানদারি করবেন, সুযোগ আছে? বলেন, এটা কিভাবে সম্ভব? আমি বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আইডিয়া আমাদেরকে দিয়ে গেছে। আপনি যদি 5টা গাছ লাগান, এগুলাকে যদি আপনি সুন্দর করে পরিচর্যা করেন, বড় করে তোলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই গাছ থেকে কোনো না কোনো পাখি এর পাতা থেকে, এর ফল থেকে, এর ফুল থেকে সে জীবিকা আহরণ করবে, এবং তুমি কিন্তু তাদেরকে খাওয়ানোর সওয়াব তুমি পেয়ে যাবে। ভাইরা আমার, আমরা আজ শ্রমিকের অধিকারের কথা বলি। শ্রমিকের অধিকারের কথা কি বলি? যে তাদের ন্যায্য পারিশ্রমিক দিয়ে দাও, তাদের রেস্টের সুযোগ রাখো, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা ঘুম, এর ব্যবস্থা রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন জানেন? তিনি বলেছেন, শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আমি যখন সৌদি আরবে ছিলাম, তখন সৌদি আরবের নিয়ম ছিল, এখন কি আছে আমি জানি না, 25 তারিখে স্যালারি হয়ে যেত। পৃথিবীর কোন দেশে আছে কিনা আমি জানি না। তো আমি তখন জানতাম, তখন সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে ইসলামকে অনেক বেশি প্রমোট করত, বাকি দিন দিন অধপতন গোটা পৃথিবীতে হচ্ছে, তাদেরও হচ্ছে। এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে আমি জানি না, তবে 5-7 বছর আগেরও কথা আমি জানি যে 25 তারিখে স্যালারি হওয়ার রাষ্ট্রীয় নিয়ম ছিল। তা আমি তো অবাক হয়ে গেলাম প্রথম যাওয়ার পর, ভাই 25 তারিখে স্যালারি কাহিনী কি? সাধারণত মানুষ 5 তারিখ 10 তারিখ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু মাস শেষ হওয়ার 5 দিন আগে স্যালারি কেন? তখন আমি জানতে পারলাম, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিয়ে দাও, তো মাস শেষ হওয়ার আগে পারিশ্রমিক সেজন্য দেওয়ার সিস্টেম তারা চালু করেছে। শ্রমিকদের জন্য এরকম কথা পৃথিবীতে আজও কোনো শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আজও বলতে পারে নাই।
আপনি আরো আশ্চর্য হবেন। তিনি বলেছেন, তোমরা যা খাও তোমার শ্রমিককে তা খাওয়াও, তোমরা যা নিজেরা পরো তোমার শ্রমিককে তা পরাও। এখন আপনি যে ব্র্যান্ডের শার্ট কিনেছেন, আপনি আপনার ড্রাইভারের গায়ে যদি এসে দেখেন কাকতালীয় ভাবে আপনি শার্টটা পরে আসছেন, আজকে নতুন শার্ট, আয়সা গাড়িতে উঠে দেখলেন ড্রাইভার সাহেব সেম ওই ব্র্যান্ডের শার্টটা পরে মাশাআল্লাহ বসে আছে, তখন মেজাজটা কেমন হবে বলেন? সাথে সাথে হয় মনে হবে যে শার্ট খুলে খালি গেঞ্জি গায়ে থাকলে তো ভালো হতো, মান সম্মান একটু ঠিক তো। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? সভ্যতার ভেগ ধারণ করলে মানুষ সভ্য হতে পারে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, তোমার ড্রাইভার, তোমার কাজের লোক তোমার সাথে বসে একই মানের খাবার তাকে তুমি অফার করবে, খাওয়াবে, এটা তোমার কোনো হেজিটেশন হতে পারবে না। দিন শেষে সে তোমার মতো একজন মানুষ, তোমার ভাই, আল্লাহ তাকে অধীনস্থ করেছেন, উল্টাও হতে পারত, তোমাকে তার অধীনস্থ আল্লাহ তাআলা করতে পারতেন। মানব অধিকার নিয়ে অনেক কথাই বলা যাবে, কিন্তু শ্রমিকের অধিকারের ব্যাপারে এই লেভেলের কথা শুধু বলা নয়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো নিগ্র মানুষ ছিলেন। আরবদের মধ্যে রেসিজম কোন লেভেলের আছে, যারা মধ্যপ্রাচ্যে ছিলেন, আপনাদের চিটাঙের বহু মানুষ সৌদি আরবে থাকে, দুবাইতে থাকে, আপনারা ভালো করে জানবেন কি পরিমাণ থাকে। ওরা অনারবদেরকে অনেক, আমি সবার প্রধান অংশ বলতে পারেন, অনারবদেরকে মানুষই মনে করে না অনেক ক্ষেত্রে। সেই আরবদের মধ্যে আপনি চিন্তা করেন, তাও আবার 1400 বছর আগের যে আরবরা, যাদের মধ্যে বর্বরতা ভয়ঙ্কর ছিল, সেই সমাজে, ইসলামের আগের কথা বলছি, সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বাহির থেকে এসেছেন, একে তো বহিরাগত, খেয়াল করেন, এখনো সৌদিতে বা মিডিল ইস্টে ফরেনারদেরকে কি বলে জানেন? সেখানকার স্থানীয় ভাষা, আলেমরা বলতে পারবেন কি বলে ভাই? আজনবী। ওই যে উনি জানেন আজনবী শব্দের অর্থ কি জানি আমরা? হ্যাঁ, আজনবী মানে কি? আননোন, মানে চিনি না তোমার, তুমি কে? তুমি বাঙালি, তুমি ইন্ডিয়ান, তোমাকে আমি চিনি না, তুমি আমার দেশের না, অচেনা। এবং আরেকটা শব্দ আছে আরবিতে, আজমি। আজমি শব্দটির যদি মানে ভেতর নিয়ে আমরা আলোচনা করি, আপনি অবাক হয়ে যাবেন। কি অর্থ? বোবা। আরেকটা অর্থ আছে, আল আজমা ও জুরহুহা জুবার, হাদিসে আছে। চতুষ্পদ জন্তুকে সাধারণত আজমা বলা হয়। সেখানে যারা আরবিতে কথা বলতে পারে না, তাদেরকে তারা কি বলে? আজমি। আপনাদের চিটাগাঙেও এই রোগটা কিছুটা আছে। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রাম মাটিতে কেটেছে, এবং টুকটাক চিটাঙ্গা হতা হইতারি। আপনাদের এখানে চিটাঙ্গের বাইরের লোকদেরকে আপনারা বঙ্গা বলেন, তাহলে এই রোগ আপনাদের মধ্যেও ভালো জিনিস না। কিন্তু যাই হোক, তো যেটা বলছিলাম যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি, আমি কেন এই বিষয়টাকে টানলাম, এই বিষয়টা টানলাম এই জন্য, দেখেন, তিনি একজন সাহাবী বাহির থেকে আসছেন, তার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই জানি আমরা, তাই না? এই লোকটা, তাকে যে মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটা লেভেল কি ছিল এটা বোঝার জন্য, তখনকার পরিস্থিতি বোঝানোর জন্য বললাম যে রেসিজম কোন লেভেলের ছিল। সেই জগদ্দল পাথর বুকের উপর থেকে সরিয়ে, সেই রেসিজম যে সমাজে ছিল, সেই সমাজের বুকের উপরে টান টান করে বুক দাঁড় করিয়ে, শীষ দাঁড় করিয়ে, তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাহির থেকে এসেছেন, শুধুমাত্র তাকে মানবিক মর্যাদা দিয়ে শেষ করেননি। একাধারে যে লোকটা বাহির থেকে আসছেন, অনারব, ইথিওপিয়ান, আবার তিনি গায়ের রং তার কালো ছিল, অর্থাৎ যেই রঙের মানুষদেরকে পছন্দ করত না, সাদা কালো। এখনো পৃথিবীতে আমেরিকার মতো দেশেও আপনারা জানেন, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের মধ্যে যে এক ধরনের স্নায়ু যুদ্ধ, এটা চলমান আছে এখনো। সভ্যতার সবচেয়ে বেশি দাবিদার যারা, তাদের দেশে আপনার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নিয়ে এখনো পর্যন্ত যে আপনার দ্বন্দ্ব, সেটা চলমান আছে। সেখানে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার যে মধ্যপ্রাচ্যের মানুষের অবস্থা ছিল, মানসিক অবস্থা ছিল, সেই সমাজের মানুষের কাছে একজন লোক বাহির থেকে আসছেন, একে তো অনারব, আজনবী, আননোন মানুষ, আবার তিনি গায়ের রং তার কালো, আবার তিনি ক্রীতদাস ছিলেন। একটা মানুষকে সেই সমাজে
ঘৃণা করার যতগুলো উপাদান প্রয়োজন ছিল তার সবগুলো যখন একজন মানুষের মধ্যে ছিল, সেই মানুষটাকে শুধুমাত্র মানবিক মর্যাদা দেন নাই, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সহকারী হিসাবে, মসজিদের মুয়াজ্জিন হিসাবে, আজকালকার মুয়াজ্জিন নয়, সেই সমাজের মুয়াজ্জিন, মসজিদের সবচেয়ে সম্মানজনক পদটা তাকে দিয়েছেন। আজ আপনি দেখবেন বহু মানবাধিকারের সবক দেওয়া মানুষগুলো বাসায় কাজের বুয়াদেরকে মেরে ফেলে। শুনেন না পত্রপত্রিকাতে, দেখেন না আপনারা? মানবাধিকার, শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতে বলতে মুখ দিয়ে আমরা খই ফুটে ফেলাই, বাসায় দেখা গেল কাজের লোক মারতে মারতে শরীরে দাগ করে ফেলছি, পত্রপত্রিকা নিউজ হচ্ছে প্রায়। দেখেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ ছিলেন যিনি শুধুমাত্র তত্ত্ব দিয়ে যান নাই, প্রতিটি তত্ত্বের সর্বোৎকৃষ্ট বাস্তবায়ন করে তারপর পৃথিবীতে চলে গেছেন। সময় কিন্তু ওই 10 বছর। আপনি তার জীবন নিয়ে যদি অধ্যয়ন করেন, আপনি বিস্মিত না হয়ে পারবেন না। আমাদের এই ক্ষুদ্র দায়িত্ব গুলো পালন করতে গিয়ে আমাদের অনেক সময় মাথা গরম থাকে, মেজাজ গরম থাকে। সামনে কেউ কোনো কিছু নিয়ে আসলে বলি, আরে পরে আসো, দেখো না ঝামেলার মধ্যে আছি, তুমি একটু পরে আসো। এরকম উৎসাহ প্রকাশ আমরা সবাই কম বেশ করি মানুষ হিসাবে, তাই না? আমাদের জীবনের অংশ এটা। কিন্তু আপনি অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের আপনি যতগুলো জীবনী গ্রন্থ পড়বেন এবং হাদিস গ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুথু কয়বার কোথায় ফেলেছেন সেটাও কিন্তু সংরক্ষিত আছে। স্ত্রীর সাথে ঘরের অভ্যন্তরে তিনি কি করেছেন, কি আচরণ করেছেন, সেগুলো সব রেকর্ড আছে। তার জীবনের কোনো কিছু আনরেকর্ড নেই। তিনি একান্তে ওয়াশরুমে যখন পরিচ্ছন্ন হতেন, সেই পরিচ্ছন্ন হওয়ার ধরন ছিল, উপায় ছিল, নিয়ম ছিল, প্রক্রিয়া পদ্ধতি কি ছিল সেটাও হাদিসে আসছে। তিনি ওযুতে কুলি করেছেন, কয়বার করেছেন, কিভাবে করেছেন সেটাও হাদিসে আছে। তার পার্সোনাল লাইফের এমন কোনো পার্ট না যেটা হাদিসে আসে নাই। কিন্তু আপনি অবাক হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের মধ্যে একটি বারের জন্য এমন কোনো ঘটনা ঘটে নাই যে তিনি খুব টেনশনে আছেন, যুদ্ধের মধ্যে আছেন, রণাঙ্গনে আছেন, বদর, উহুদ, খন্দক এই সমস্ত ঝামেলার মধ্যে আছেন, শত্রুদের নানামুখী আক্রমণের মধ্যে আছেন এবং তিনি টেনশনের চোটে কাউকে বলেছেন, সরো এখন আমার কাছে, আমি এখন টেনশনে আছি। এরকম কথা তার জীবনে একটাও কিভাবে সম্ভব ভাই? 63 বছরের জীবনে একবারও থাকবে না? যার জীবনে সবকিছু সংরক্ষিত আছে, কাউকে যদি ঝাড়ি দেন সেটাও কি সংরক্ষণে থাকতো? হাদিস সম্পর্কে যদি আপনার একেবারে প্রাইমারি ধারণাও থাকে, তাহলে আপনি বলতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কাউকে ঝাড়ি দিবেন আর সেটা হাদিসে বর্ণনা থাকবে না, অসম্ভব। সবকিছুই আছে, কিন্তু এটা আপনি তার জীবনে একটাও খুঁজে দেখাতে পারবেন না। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব বলেন? 2024 সালের এই বাস্তবতা, এই পৃথিবীতে দাঁড়িয়ে আমরা কত টেনশনে থাকি। সুইচ দিলেই ফ্যান ঘুরে, আপনার রিমোট টিপ দিলে এসি চলে, কথা বলছি স্মুথলি, কোনো অসুবিধা না, মাইকের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে। কিছুই ছিল না, বাসায় খাবারটা পর্যন্ত ছিল না, আরাম করে ঘুমাবে সে ব্যবস্থা পর্যন্ত ছিল না, চতুর্মুখী শত্রুতা ছিল। এরকম সংগ্রামী একটা জীবন, এরকম শত সহস্র বাধার পাহাড় ডিঙ্গিয়ে চলা একটা জীবনে একটি বারের জন্য কোনো মানুষকে ঝাড়ি দিয়েছেন, কোনো মানুষকে বকা দিয়েছেন এবং পরে আবার সরি বলতে হয়েছে, এরকম একটি ঘটনা তার জীবনে ঘটেনি। এটি কোনো স্বাভাবিক বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে তিনি যে মিরাকল, আল্লাহর পক্ষ থেকে যে তিনি মহামানব ছিলেন, আল্লাহর পক্ষ থেকে যে সবচেয়ে বড় বিস্ময়কর সৃষ্টি ছিলেন, এটি তার একটা ছোট উদাহরণ মাত্র। আপনি মানবাধিকার নিয়ে আজকাল যে সমস্ত কথা বলা হয়, আমি তো বলি যে নারীবাদ নিয়ে, অন্যান্য বাদ নিয়ে অনেক কথা বলা, নারী অধিকার নিয়ে অনেক চমৎকার চমৎকার কথা আপনি শুনতে পাবেন। নারীদের অধিকার নিয়ে আপনি দেখবেন যে নারীকে কর্মক্ষেত্রে জায়গা করে দেওয়া উচিত, চমৎকার কথা। কিন্তু সেটা দেখবেন ইয়াং নারীদের বেলায়, বৃদ্ধ নারীদের বেলায় দেখবেন না। কি বলেন? দেখবেন পশ্চিমা পৃথিবীতে যারা আমাদেরকে এগুলো সবক দেয়, তাদের দেশে বৃদ্ধ নারীদের বেলায় তাদের একমাত্র ডিসিশন হলো বৃদ্ধাশ্রম। আর কোনো বিকল্প আছে তাদের কাছে? কিন্তু আমার মুসলমানের কাছে কি বিকল্প আছে বলেন তো? আমার মুসলমানদের সমাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, সে আদর্শের শিক্ষার কারণে আমাদের সমাজে নারীর জীবনের সবচেয়ে উপভোগ্য টাইমটা থাকে, সবচেয়ে সুখকর সময়টা থাকে তার বার্ধক্যের সময়টা। শূন্য, সামন্ত, ছেলে ফেলে, নাতিপুতি সব চারপাশে ঘিরে থাকে, ভাবটাই অন্যরকম। যৌবন বয়সে স্বামীর সংসারে টুকটাক ঝামেলা ছিল, ননদ, দেবর, শাশুড়ি, নানান কাহিনী ছিল। মাগার যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন
সারা জীবন ডিস্টার্ব করা স্বামীটাও এখন বিড়ালের মতো সোফার এক কোণা চুপচাপ বসে থাকে। কেন বসে থাকে? কারণ তাকাইলে দেখে ছেলে ডানে, মেয়ে ডানে, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের পুতি, সব চারপাশে ঘেরা। বুড়ির যে পাওয়ার, তাতে বেচারা চুপচাপ মিসকিনের মতো বসে থাকে সোফার এক কোণায়। আমার এই সমাজে নারীর অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে প্রতিষ্ঠা করে গেছেন, নারীর জীবনে যত তার বয়স হবে তত তার মর্যাদা বাড়বে, তত তার মূল্য বাড়বে, তত তার গুরুত্ব বাড়বে, সংসারে তার আধিপত্য বাড়বে, তার কর্তৃত্ব বাড়বে, তার মর্যাদা বাড়বে। আর তোমরা যে নারীর অধিকারের কথা আমাদেরকে সবক শোনাতে আসো, তোমার সমাজে নারীর নিগ্রহের যে পরিমাণ, যে রেশিও, নির্যাতনের যে হার, সেটা আমরা সবাই জানি আজ গুগলের এই সময়, অনলাইনের এই সময়ে। আমি সেজন্য বলি, হে মুসলমানের সন্তান, হে আমার ভাই, আপনাকে কোনো নীতিবাক্যের সবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আপনাকে পৃথিবীর কোন সভ্যতার কাছ থেকে ধার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিজে এত সমৃদ্ধ, আপনি এত রিচ, আপনি জানেন না। আপনার মানবাধিকারের প্রয়োজন, আপনার পশুর অধিকারের প্রয়োজন। পশুর অধিকার নিয়ে তিনি কি করে গেছেন? কোন পশুকে যদি জবে করেও তোমার খেতে হয়, ছুরি ভালো করে ধার দিয়ে নাও। এক সাহাবী, এক ব্যক্তি, তিনি ছাগল শুইয়ে পায়ের নিচে চেপে ধরে আরেক হাতে চাকু ধার দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাকে ধমক দিয়ে বললেন, তুমি কি তাকে জবে করে মারার আগে আরো কয়েকবার মারতে চাও? কেন তুমি আগে থেকে ছুরি ধার দিয়ে আনো নাই? এখন গলার উপরে পাড়া দিয়ে তারপর তুমি ছুরি ধার দিচ্ছ। আরেকজনকে পিপিলিকা মারতে দেখেছেন, আগুন দিয়ে পোড়াচ্ছে। তিনি বলেছেন, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে শাস্তি দেওয়া শুধু আগুনের সৃষ্টিকর্তার সাজে, আর কারোর সাজে না। কোন প্রাণী, কোন সৃষ্টি যদি তোমার উপদ্রবের কারণ হয়, তুমি মেরে ফেলো, নিধন করো, কিন্তু নির্মম ভাবে তুমি তাকে মারবে আর এনজয় করবে, ফুর্তি করবে, এটা তোমার কখনো স্বভাব হতে পারে না এজ এ মুসলিম। আপনি পশুর অধিকারের কথা বলবেন, প্রাণী সম্পদ রক্ষার কথা বলবেন। আমি আবারও বলছি, চলে যান ১৫০০ বছর আগের পৃথিবীতে, যখন মানুষ কি করতো জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক পরের কথা, তার একজন সাহাবী দেখতে পেলেন যে কুরাইশের, মক্কার কিছু যুবক ছেলে পেলে, যুবক পোলাপানের যৌবন বয়সে অনেক পাগলামি করে, অনেক উচ্ছলতা থাকে, উন্মাদনা থাকে। তারা দেখলেন যে এক ব্যক্তিকে ধরে নিলেন, তার কাছে অনেকগুলো পাখি আছে। এই পাখিগুলোকে সবগুলাকে বেঁধে বেঁধে রাখছে এবং তীর দিয়ে তারা দূর থেকে ওটাকে নিশানা বানায় টার্গেট করে তীর মারছে। কোনো পাখির গায়ে লাগছে, মারা যাচ্ছে সাথে সাথে। মারা গেলে তখন ওই পাখির বিনিময়ে ওই যে তীরটা লাগছে, ওই তীরটা পাখির মালিককে দিয়ে দিচ্ছে। এটা একটা খেলা, জুয়ার মতো অনেকটা বানায় নিস। তো পাখির চাইতে তীরের দাম অনেক বেশি, মালিক তীরটা পেয়ে যাচ্ছে। আর যদি পাখিতে না লাগে তাহলে তো নাই। তো এইভাবে একটা খেলা তারা সাজাচ্ছিল, জাস্ট এনজয় করছে পাখিকে নির্মমভাবে মেরে মেরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই যুবকদের কাছাকাছি আসলো, দেখেন কিছু বলতে হয় নাই, তাকে দেখে সবগুলা ভৌদৌড়, সব পালায় গেছে। কেন পালায় গেছে? কারণ জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য সাহাবী একটা পাখির প্রতি নির্মমতা, এটা সে সহ্য করবে না, পালিয়ে গেছে। তিনি খুব কঠোরভাবে তাদেরকে ভৎসনা করেছেন এবং তাদের এই বর্বরতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। ভাইরা, আজ আপনাকে যারা মানবতার সবক দেয় আর আপনি শুনে খুব বেশি আপ্লুত হয়ে যান, ফিলিস্তিনে নিরীহ মানুষগুলোকে পশুর মতো, পশুর চাইতে আরো নির্মম ভাবে অনবরত হত্যা করে ফেলা হচ্ছে, তাদের মুখে কোনো মানবাধিকারের কথা সেখানে পাবেন না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার মানবাধিকারের সবক, আপনার পরিবেশ রক্ষার সবক, আপনি যে কোনো কিছুর সবক নিতে যান, আপনাকে পৃথিবীর কারো কাছে যাওয়ার দরকার নাই। এদের এই সমস্ত আদর্শ যারা বলছে, তাদের এই আদর্শগুলোর জন্মের 1000 বছর আগে যে আদর্শ আপনাকে ইসলাম দিয়ে গেছে, আল্লাহ শপথ করে বলছি, আপনার চাইতে সমৃদ্ধ আদর্শের দিক থেকে পৃথিবীতে কোনো জাতি হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে জানা এবং সে আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন।